নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি এসএসসি গ্রুপ সিডি এর যে প্র্যাকটিস সেটটি লীলা বইয়ের সেটি নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি প্র্যাকটিস সেট 4। তো আজকে আমি প্র্যাকটিস সেট 4 আলোচনা করব। আর এটি 5 মিনিটের 30টি কোশ্চেন হবে। তাই বন্ধুরা তোমাদেরকে বলি, এই যে সেটটি, এই যে ভিডিওটি পুরোপুরি দেখো, তাহলে তোমাদের খুবই উপযোগী হবে। কারণ অন্য চ্যানেলে যাবে তাহলে দেখতে পাবে কি এই 30টি কোশ্চেন করতে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় নিচ্ছে। তাই তোমরা এখানে 5 মিনিটের মধ্যে 30টি কোশ্চেন, উপযোগী কোশ্চেন, লীলা বইয়ের প্র্যাকটিসের গুরুত্বপূর্ণ কোশ্চেন পাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো এবং কত নাম্বার তুমি পাচ্ছ প্রতিটি সেটে সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কত সালে ভারতের সুপ্রিম কোর্ট চালু হয়? এটি সঠিক উত্তর হবে 28 জানুয়ারি 1950। সংবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। সংবিধান থেকে অনেকই কোশ্চেন আসবে, আর এগুলো 1947 থেকে 1950 এখন পর্যন্ত কিছু কিছু কোশ্চেন থাকে, সবাই আমরা কনফিউজ থাকি। তার জন্য এগুলো একটু ভালো করে মনে রাখো। যেমন আজকের কোশ্চেনটি, প্রথম কোশ্চেনটি, ভারতের সুপ্রিম কোর্ট কবে চালু হয়, সেটি হচ্ছে 28 জানুয়ারি 1950 সালে। তারপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? তখন এটি হবে ব্রহ্মপুত্র নদী, অসমে। তারপর ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করেছে? সংবর্তী সূচি যাকে বলা হয়, ক্ষমতা রাজ্য সরকার কেন্দ্র সরকার যে ক্ষমতা আছে দুজনেরই, সেটা কোন তপশিলি বলা হয়েছে? সপ্তম তপশিল। ভিনিগারের রাসায়নিক নাম হবে লঘু অ্যাসিটিক অ্যাসিড। তারপরে কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা যায় মাইক্রোসেকেন্ডে। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপর বক্সার যুদ্ধ ঘটে 1762, 1764, 1768, 1772। তো সঠিক উত্তর 1764, সবাই জানো। দামোদর ভ্যালি কর্পোরেশন হলো ভারতের একটি সরকারি সংস্থা, পশ্চিমবঙ্গের একটি সরকারি সংস্থা। ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্য সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা। তো এটির উত্তর হবে এই সি নম্বর, ভারত কেন্দ্রীয় সরকারের এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সরকারি প্রতিনিধিমূলক। হ্যামলন্ডন ক্লাব কোন খেলার ম্যাচ আয়োজন জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হবে ক্রিকেট। সম্প্রতি 2025 সালে নতুন জিএসটি অনুযায়ী নিচের কোন পণ্য বা পরিষেবা 5% ধার্য হয়েছে? তখন এটি হবে দৈনন্দিন ব্যবহৃত দৈনন্দিন ব্যক্তিগত যত্নপণ্য, যেমন শ্যাম্পু, সাবান, এগুলোর 5%। আর লাক্সারির উপর পার্সেন্ট জিএসটি লাগবে, সেটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যদি জানো। তাহলে 11 নম্বর কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? কোনটি গ্রিন হাউস? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড। যদি সবাই জানো অক্সিজেন একটি গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে তোমরা কমেন্ট করো একটি গ্রিন হাউস, এগুলোর মধ্যে একটি কোনটি গ্রিন হাউস গ্যাস। তারপর কোশ্চেন হচ্ছে 12 নম্বর, তাজমহল ক্ষতি করার জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? তো সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তখন হবে এটা কার্বন মনোক্সাইড ছিল। তারপর সঠিক উত্তর হবে সালফার ডাইঅক্সাইড, SO2। তারপর ভারতের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে অগ্নি যেমন আমরা পাটনা মনে রাখি, পাটনা, এই 5টা মিসাইল এপিজে আব্দুল কালাম আবিষ্কার করেছিলেন, এটির মধ্যে একটা অগ্নি আছে। তো অগ্নি একটি কী ধরনের মিসাইল? তখন এটি বলা যাবে একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, IRBM। তারপরে ইসরোর PSLV পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের গুরুত্ব কী, প্রধান গুরুত্ব কী, এটি কী কাজ? এটি হবে ছোট থেকে মাঝারি আকারের, সি নম্বর কোশ্চেন এর উত্তর, ছোট থেকে মাঝারি আকারের দূর সংবেদনশীল স্যাটেলাইট ট্রান্সিং উপগ্রহ উৎক্ষেপণ, মানে রকেট উৎক্ষেপণ করা এর প্রধান কাজ। এটি আরেকটি লঞ্চ ভেহিকেল আছে, যার নাম GSLV, জিও সিনক্রোনাইজ লঞ্চ ভেহিকেল। এটিও পরীক্ষাতে আসতে পারে, এই জন্য মনে রাখবে। 15 নম্বর কোশ্চেন, বিহু নৃত্য কোন রাজ্যে জনপ্রিয়? সবাই জানো আসাম। মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বর্তমানে কতদিন? 26 সপ্তাহ। নতুন শিক্ষানীতি NEP 2020 কাঠামোতে প্রস্তুতিমূলক পর্যায় বা প্রিপারেটরি স্টেজ কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে? ক্লাস 3 to 5। আর বয়স এর বয়স 8 to 11, 8 থেকে 11 বছর পর্যন্ত প্রিপারেটরি স্টেজ। তারপরে 2025 সালে সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসে বিজয়ী কে হয়েছেন? সঠিক উত্তর হবে জর্জ রাসেল। 4 সেপ্টেম্বর 2025 প্রয়াত ফ্যাশন ডিজাইনার জর্জিও, একটু পড়া যাচ্ছে না, কোন দেশের বাসিন্দা ছিলেন? এটি উত্তর হবে ইতালি। 20 নম্বর কোশ্চেন, 19 আগস্ট ভারত কোন দেশকে পরাজিত করে 2025 সালের SAF অনূর্ধ্ব 17 মহিলাদের ফুটবল টুর্নামেন্ট জয়লাভ করেছেন? সঠিক উত্তর হবে নেপাল। তারপর ইংলিশ বিভাগ, ইংরাজিটা আমরা করব। আজকে প্রথম ইংরাজি কোশ্চেন, উই কল্ড হিম বাট হি ডিড নট হেয়ার। এটি কোন সেন্টেন্স হবে? এটি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স ও মিক্সড? তো এটি হবে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে বাট যেটা আছে দুটি সেন্টেন্সকে কানেক্ট করছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে, তাই এটি সঠিক উত্তরটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তারপরের কোশ্চেন হচ্ছে 22 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। আই ক্যান নট লাইভ ড্যাশ এ স্মল ইনকাম। তোমরা যদি জানো কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটি সঠিক উত্তর হবে বি, অন এ স্মল ইনকাম। তারপর 23 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ার্ডস। দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, কি বলা হয়? এটা হবে ভ্যানিশন। আর মটন হয় ভেড়ার মাংসকে মটন বলা হয়, হরিণের মাংসকে ভ্যানিশন বলা হয়। আর ছাগলের মাংসকে চেফন বলা হয়। আর স্পোর মানে পথ রেখা হয়। টেন্ট্রিল মানে আকর্ষণ হয়। এরপরে 24 নম্বর কোশ্চেন হচ্ছে কারেক্ট ফ্রেজাল ভার্ব।
ফ্রেজাল ভার্বটা চুজ করতে বলছে সঠিকটা হি ডিড নট লেন্ড মি দ্য নিউজ পেপার বিকজ ইট গোয়িং এগেনস্ট গোয়িং আপ নো গোয়িং থ্রো নো গোয়িং ডাউন, এটি উত্তর হবে গোয়িং থ্রো 2 নম্বর। তারপর 25 নম্বর কোশ্চান, এ পারসন হু হ্যাজ নো মানি টু পে হিজ ডেট ইজ কল্ড। কোনো ব্যক্তি যদি ওর বাকি টাকা না দেয় তখন ওরা কী বলে, তখন এটি হতো ইনসলভেন্ট। যদি মিসোজানিস্ট হয় নারী বিদ্বেষী, যারা মহিলাকে ভালোবাসে না বা ঘৃণা করে এরকম ব্যক্তিদেরকে বলা হয় মিসোজ্ঞানিস্ট। তারপরে মিস এন্থ্রপ মানে হচ্ছে মনুষ্য বিদেশী, মনুষ্যকে যে ভালোবাসে না ঘৃণা করে ওদেরকে বলা হয় মনুষ্য বিদেশী মিসএন্থ্রপ। আবার ফেস্টিডিয়াসের অর্থ হচ্ছে রুচিবাগিস। তারপর কোশ্চেন হচ্ছে 26 নম্বর, সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফ্লোয়িং ইন্টারজেকশন, হাস, আলাস, হা না ব্রেভো। তো সঠিক উত্তর হবে হা। সারপ্রাইজকে এক্সপ্রেস করা হয় হা দিয়ে, বা হাটা এবং যদি অনেক খুশি হয় সেখানে হা 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 ইউজ হয়। তারপর 27 নম্বর কোশ্চেন হচ্ছে পিক আউট দ্য অ্যান্টোনমি অফ দ্য ওয়ার্ড। ত্রিবাইলের অ্যান্টোনমি হবে ইম্পর্ট্যান্ট। তারপর 28 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ড চেয়ারফুল মিন্স। তো চেয়ারফুলের সমার্থক শব্দ বা এর মিনিং হবে, সবাই এটা বলতে পারবে, ও সঠিক উত্তর হবে এ হ্যাপি। 29 নম্বর কোশ্চেন হচ্ছে এটি কারেক্ট সেন্টেন্স। তো আমি ডাইরেক্ট কারেক্ট সেন্টেন্সটি বলে দিচ্ছি, উই কুড নট হেল্প লাফিং ডেম। সি নম্বরটি এর সঠিক উত্তর হবে। 30 নম্বর কোশ্চেন, দ্য প্লুরাল নাম্বার অফ দ্য ফাদার ইন ল। এখানে ফাদার ইন ল এর প্লুরাল নাম্বার বলছে, এটা সঠিক উত্তর হবে বি, ফাদার্স ইন ল। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কত নম্বর তোমরা পেয়েছো এবং তোমাদেরকে ভিডিওটি কেমন লেগেছে। যদি আরও ইমপ্রুভমেন্ট করা হয় তাহলে বলো, আমি আরও ইমপ্রুভমেন্ট করব তোমাদের জন্য, যাতে তোমাদের খুব ভালো হয় পরীক্ষাটি। এবং পরীক্ষার ডেট চলে এসেছে, তাই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্রতিটি ক্লাস যেন দেখো আর কমেন্ট বক্সে কমেন্ট করো। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।